সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ আমার দায়িত্ব পড়ল টি স্পোর্টসে যিনি কাজ করছিলেন অ্যানালিস্ট হিসেবে জোনাস গুতিয়ারেজ। তিনি আবার সাবেক আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তিনি একসঙ্গে খেলেছেন, 2010 বিশ্বকাপেও তিনি খেলেছেন। তো তার সঙ্গে আমার একটা দায়িত্ব পড়লো যে এই ম্যাচটা তার সঙ্গে আমার দেখতে হবে, কারণ এরপরে টি স্পোর্টসে আবার একটা লাইভও আছে, সেখানে তিনি কানেক্টেড হবেন, তার সঙ্গে আমার থাকতে হবে। আমি ছিলাম মাঠের মধ্যেই। আর্জেন্টিনা যখন প্রথমে গোলটা করলো তখন হচ্ছে ওই প্রেস বক্সের যে ক্যাফে আছে সেই ক্যাফের ওখানে আমি ছিলাম, কোনো একটা কিছু ওই টাকা দিয়ে ওই জিনিসটা আসলে কিনছিলাম, মেবি কফি বা অন্য কোনো কিছু একটা হবে। তো তখন হচ্ছে গিয়ে সবার চিৎকার দেখে হচ্ছে লিওনেল মেসি গোল করেছে, এবং ওই মোমেন্টটা মনে আছে যে মাঠের সাউন্ড, ওই সাংবাদিকদের সাউন্ড, মানে ওই মিডিয়া বক্সে যারা বসে আছে তাদের সাউন্ড, সবকিছু একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছিল যে না, মেসির বিশ্বকাপ, মেসির জন্য বিশ্বকাপ, এই সব কিছু মনে হচ্ছিল যে না, একটা ভালো শুরু আর্জেন্টিনা পেয়ে গেছে। এরপর অফসাইড থেকে মেসির একটা গোল বাতিল হলো, এই গোলটা অফসাইডে ছিল, কিন্তু সব কিছু পাল্টে গেল সেকেন্ড হাফে এসে। সেকেন্ড হাফ শুরু হওয়ার পর সৌদি আরব একটা গোল করলো, ফাইন, যে একটা গোল করছে ইটস ওকে, আবার হয়তো আর্জেন্টিনা বাকি সময় গোল করতে পারে, কারণ এই আর্জেন্টিনা দল তো আমরা যদি দেখি যে এই ওয়ার্ল্ড কাপের সময় তাদের যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা ছিল সেখানে তারকার তো আসলে কোনো অভাব নেই। সেই আর্জেন্টিনা যখন সেকেন্ড গোলটা কনসিড করলো, মানে সব কিছু চুপ। একবার যখন 2 গোল দিয়ে ফেললো সৌদি আরব, এরপর থেকে আর্জেন্টিনা ক্লুলেস। মানে এই আর্জেন্টিনাকে গত 2 বছর 3 বছরে দেখা যায় নাই। লিওনেল স্কালোনি যখন 2018 বিশ্বকাপের পরে দলের দায়িত্ব নিয়েছিলেন, তারপরে তাকে মোটামুটি 1 বছর 1.5 বছর ভুগতে হয়েছে। তিনি দল নিয়ে কি করবেন, কি করতে চাচ্ছেন সেটা ঠিক পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না লোকেদের কাছে। ঠিক যেন সেই রূপটা ফেরত আসলো বিশ্বকাপের প্রথম ম্যাচে, অবিশ্বাস্য। এবং আমি জোনাস গুতিয়ারেজের সঙ্গে কথা বলছিলাম, তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে এমনটা কি করে হচ্ছে। আর্জেন্টিনার খেলার ভেতরে ছন্দ নাই, কারো সঙ্গে কারো কমিউনিকেশন হচ্ছে না, কেউ ঠিকঠাক মতো একটা পাসও দিতে পারছে না। এ কি, কোনো আওয়াজ নেই, সবকিছু শূন্য। যে মাঠে যে সৌদি আরবের ফ্যানরা চিৎকার করছে, সেখানে মিডিয়া বক্সে সবকিছু শূন্য, কারণ তখন সবাই ব্যস্ত। আর্জেন্টিনা কত ম্যাচ পর হারতে যাচ্ছে, 36 ম্যাচের আর্জেন্টিনার আনবিটেন রান, সেইটা থেমে গেল। কেউ আসলে এই জিনিসটা মানতে পারছো না। এবং ওয়ার্ল্ড কাপের অল টাইম ওয়ার্ল্ড কাপেরও যদি আমরা বলি, সেটাও তো বিগেস্ট আপসেটটা আসলে সেই ম্যাচেই হয়েছে। যে দলটা গেছে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে, সেই দলটা ফিফা র্যাঙ্কিংয়ে 50-এর বাইরে থাকা এশিয়ার একটা দলের কাছে হেরে গেছে। সেই দলটার নাম আবার সৌদি আরব। নানা কথা শুরু হয়ে গেল যে আর্জেন্টিনার এই দলটা ওই এক কেন্দ্রিক, মেসি পুরো দলটাকে আসলে এক সুতোয় গাঁথতে পারছে না। তারা অনেকেই ম্যারাডোনার সাথে মেসির তুলনা করে বলছিল যে ম্যারাডোনা লেভেলে এখনো মেসি যেতে পারেনি, কারণ ম্যারাডোনা ছিল লিডার একজন, মেসি এখনো কোনো লিডার না। মেসি তো কখনো বিশ্বকাপ জেতেন নাই। মেসি ক্যারিয়ারে যাই করুন না কেন, বিশ্বকাপে যদি একটা সেরা পারফরমেন্স না দেখাতে পারেন, একটা বিশ্বকাপ ট্রফি যদি তিনি না জিততে পারেন, তাহলে ডিয়েগো ম্যারাডোনা, পেলে, ইয়োহান ক্রুইফ অবশ্য বিশ্বকাপ জেতেন নাই, বা আরও যারা গ্রেট রয়েছেন, তাদের সঙ্গে লিওনেল মেসির তুলনা তো আসলে দেওয়া যাবে না। আর্জেন্টিনা প্রথম ম্যাচটা শেষে পয়েন্ট টেবিলে সবার লাস্টে ছিল, কারণ হচ্ছে গিয়ে আর্জেন্টিনার গ্রুপের যে অন্য 2 দল পোল্যান্ড আর মেক্সিকো, তাদের ম্যাচটা ড্র হয়েছিল। এর ফলে কি হয়েছে যে আর্জেন্টিনা গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যায় কিনা এমন একটা শঙ্কা ফার্স্ট ম্যাচ ডের পরেই ক্রিয়েট হয়েছিল। সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। ওই যে একটা ডায়লগ যেটা আসলে ক্রিয়েট হয়েছিল, হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি, মেসি ইন পকেট, মেসি ইন পকেট। You know where Messi? In his pocket. আর্জেন্টাইন সাপোর্টার যারা রয়েছে তাদের মুখে কোনো শব্দ নেই, কোনো কিছু নেই, এবং মানে মনে হচ্ছিল যে ওই আর্জেন্টিনার দ্বারা এবারও কোনো কিছু আসলে সম্ভব নয়। প্রথম ম্যাচটার পর মনে হচ্ছিল। প্রথম ম্যাচটা হারার পর যখন হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, এর পরের দিন ট্রেনিং সেশন, সেখানেও আসলে আমরা যাই, সেখানে যে দেখলাম যে নর্মাল, মানে ওইরকম কোনো চাপ নেই, ফুটবলাররা যে যার মতোই, মানে মুখের এক্সপ্রেশন দেখে যেটা মনে হচ্ছিল যে প্রথম 15 মিনিটের বেশি তো আমাদের থাকারও কোনো সুযোগ ছিল না। এটা দেখে দুরকম মনে হলো। একবার মনে হলো যে তাহলে কি তারা ব্যাপারটাকে খুব লাইটলি নিচ্ছেন, বা তারা কি মেনেই নিচ্ছেন। আর দ্বিতীয়ত মনে হলো যে না, দলটার ভেতরে স্ট্রেংথই বোধহয় এরকম যে তাদেরকে একটা হার দমাতে পারে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.